আগামীকালই ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হচ্ছে জানালেন সেনাপ্রধান। অন্তর্বর্তীকালীন সরকারে আলেমদের রাখার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। হাসিনার পতনের পর নয়াপল্টনে বিএনপির প্রথম সমাবেশে লাখো জনতার ঢল। দীর্ঘ 7 বছর পর জনসম্মুখে বক্তব্য দিলেন বেগম জিয়া। চিহ্নিত দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের রাজনীতিতে অযোগ্য ঘোষণা করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে চরমনায়ের পীর। ভিন্ন ধর্মের লোকদের জানমাল, উপাসনালয় ও ঘরবাড়ি রক্ষার আহ্বান জামায়াত ইসলামীর। আগামীকাল বৃহস্পতিবার রাত 8টায় ডক্টর ইউনূসের নেতৃত্বে 15 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার সেনা সদরে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান বলেন, ডক্টর ইউনূসের সঙ্গে কথা হয়েছে। ওনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে তিনি সরকার প্রধানের দায়িত্ব নিতে আগ্রহী। আমি নিশ্চিত তিনি আমাদের সুন্দর একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন এবং এ কাজে আমরা উপকৃত হব। দীর্ঘ প্রায় 7 বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তভাবে দলীয় নেতাকর্মীদের সামনে বক্তব্য রাখলেন। বক্তব্যে তিনি বলেন, ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আসুন ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি। একই সঙ্গে সকল ধর্ম গোত্রের অধিকার নিশ্চিত করার কথাও বলেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আওয়ামী লীগ সরকারের পতনের পর আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রথম সমাবেশে জনতার ঢল নেমেছে। দেশের বিভিন্ন জেলা এবং রাজধানীর প্রতিটি ওয়ার্ড ও থানা থেকে মিছিল নিয়ে সমাবেশে এসেছে দলীয় নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় পুরো নয়াপল্টন এলাকা। সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ 7 বছর পর জনসম্মুখে এসেছেন বেগম জিয়া। এতদিন পর বেগম খালেদা জিয়ার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন দলের নেতাকর্মী সহ দেশবাসী। এর আগে বুধবার বেলা 2টা 38 নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারেক রহমান। প্রায় 1.5 যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে বিজয় উল্লাস করেন নয়াপল্টনে। চিহ্নিত দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদেরকে রাজনীতিতে অযোগ্য ঘোষণা করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলের আমির চরমনায়ের পীর মুফতি রেজাউল করিম। সংবাদ সম্মেলন থেকে 9 দফা প্রস্তাব ও 2 দফা কর্মসূচি ঘোষণা করা হয়। অনতিবিলম্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় এমন সকল রাজনৈতিক দল, পেশাজীবী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে পরামর্শক্রমে অনূর্ধ্ব 15 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, যার মেয়াদ 6 মাসের বেশি হতে পারবে না। 2 অন্তর্বর্তীকালীন সরকারের কেউ পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন না। 3 গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে। একই সাথে গত 16 বছরে গঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযজ্ঞ, গণহত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে। তদন্ত সাপেক্ষে আহত নিহত পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। 4 তদন্ত সাপেক্ষে গত 16 বছরে সকল দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রয় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবার উদ্যোগ গ্রহণ করতে হবে। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব দিতে হবে। সকল দুর্নীতি ও টাকা পাচারের শ্বেতপত্র প্রকাশ করতে হবে।
আর ডাক্তার ইউনূস এখানে পরামর্শ ভিত্তিক, তার নাম যারা ছাত্র এই আন্দোলনে ছিল এবং এখন বর্তমানে যারা দায়িত্ব রয়েছে, পরামর্শ ভিত্তিক তারা ডাক্তার ইউনূস সাহেবকে যদি প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে তারা দায়িত্ব দিয়ে থাকে, তার মাধ্যমে কি হয় বা না হয় সে তো রাজনৈতিক ব্যানারে কখনোই সে কাজ করে নাই। যেহেতু সে কাজ করে নাই বিধায় আসলে আমরা এখনই তার ব্যাপারে কোনো মন্তব্য পরিষ্কার করার মতো এখন পর্যন্ত আমরা পারছি না। এটা আমরা দেখব। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, দলের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, খন্দকার গোলাম মাওলা, যুগ্ম মহাসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম, KM আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম প্রমুখ। দেশের উদ্ভূত পরিস্থিতিতে চলমান অরাজকতা বন্ধে নেতাকর্মী ও সমর্থকদের জরুরি দিক নির্দেশনা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান আজ এক বিবৃতিতে এই নির্দেশনা জারি করেন। বিবৃতিতে তারা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি না থাকায় দেশের নানা প্রান্তে ভাঙচুর, ডাকাতি ও অস্থিরতা চলছে। নানা ধরনের খারাপ খবর আসছে, এতে আমরা উদ্বেগ প্রকাশ করছি। অবিলম্বে এসব প্রতিরোধে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন বাহিনীর প্রধানকে আরও ব্যাপক নিরাপত্তা পদক্ষেপ নিতে হবে। তারা আরও বলেন, কোনো গড়িমসি না করে অতি দ্রুত একটি সর্বজন গ্রাহ্য ও স্বল্পমেয়াদী অন্তর্বর্তী সরকার ঘোষণা দিতে রাষ্ট্রপতিকে জোর আহ্বান জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারে আলেমদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, কারণ 5 মে শাপলা চত্বর থেকে শুরু করে এ পর্যন্ত আলেমদের ব্যাপক কুরবানি রয়েছে। এমনকি ছাত্র জনতার বিপ্লবে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের অংশগ্রহণ এবং ত্যাগও অস্বীকার করার সুযোগ নেই। সুতরাং ছাত্রদের বিপ্লব চুরি করে এখন কোনো সেকুলার ষড়যন্ত্র হলে আমরা তা মেনে নিব না। হেফাজত নেতারা বলেন, আমাদের নেতাকর্মী ও সমর্থকদের বলছি, আপনারা নিজ নিজ এলাকায় বিভিন্ন স্বেচ্ছাসেবক টিম গঠন করুন। রাতে ও দিনে ভাগ করে টিমগুলোকে দায়িত্ব দিন। নিজ নিজ এলাকার সরকারি স্থাপনা, থানা, দোকানপাট ও সংখ্যালঘুদের জানমাল ও উপাসনালয় পাহারা দিন। ক্রান্তিকালে আমরা আবারও আপনাদের পূর্ণ সক্রিয়তা আহ্বান জানাচ্ছি। এই উদ্ভূত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষায় যার যার জায়গায় ঐক্যবদ্ধভাবে নাগরিক দায়িত্ব পালন করতে হবে। আমাদের দেশকে আমাদেরই হেফাজত করতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে স্বৈরশাসকের পতন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে জুলুম ও নির্যাতনের কবল থেকে উদ্ধার করেছেন। এখন দেশ গড়ার কাজ শুরু করতে হবে। অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এই পরিস্থিতিতে দুষ্কৃতিকারীরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। ছাত্র জনতা ও আপামর দেশবাসীর প্রতি আমরা বারবার আহ্বান জানিয়ে আসছি, কোনো দুষ্কৃতিকারী যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। ভিন্ন ধর্মাবলম্বীদের উপর কোনো ধরনের হামলা যাতে না হয় সে বিষয়ে জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির সহ সকল রাজনৈতিক দল সমূহকে জনগণের পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। আজ জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা ATM মাসুম, মাওলানা রফিকুল ইসলাম খান প্রমুখ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।